Dear brothers and sisters, welcome to the other classroom. Class 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো তিনটি প্রশ্ন 3 নাম্বার। একের 1 নাম্বার, মগধের রাজধানীর নাম হলো লখনৌ, রাজগৃহ, বৈশালী। মগধের রাজধানীর নাম হলো রাজগৃহ। একে 2 নাম্বার, কুষাণদের সেরা রাজা ছিলেন কনিষ্ক, অশোক, কুজুল, কথফিসিস। কুষাণদের সেরা রাজা ছিলেন কে বলতো? কনিষ্ক। একে 3 নম্বর, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি ছিল অসমক, অবন্তী, কৌশল। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি ছিল অসমক। এরপরে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি প্রশ্ন 7 নম্বর। 2-1 নম্বর, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। সবগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম বৌদ্ধ সংহতি কোথায় হয়েছিল? উত্তর হবে প্রথম বৌদ্ধ সংহতি হয়েছিল রাজগৃহে। তারপরে এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি লিখেছেন কে বলতো? হরি সেন। নেক্সট প্রশ্ন, সম্রাট অশোকের সময় মগধের রাজধানী কোথায় ছিল? সম্রাট অশোকের সময় মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন, রত্নিন কাদের বলা হতো? উত্তর হবে প্রাচীনকালে যারা শাসনের কাজে সাহায্য করতেন তাদেরই রত্নিন বলা হতো। শিলাদিত্য কার উপাধি? উত্তর হবে শিলাদিত্য হর্ষবর্ধনের উপাধি। সাতবাহন বংশের প্রথম রাজার নাম কি? সাতবাহন বংশের প্রথম রাজার নাম শিমুখ। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল? জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিল। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3-1 নম্বর, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? এর কয়টি ভাগ রয়েছে? প্রত্যেক ভাগের নাম লেখো। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এর 3টি ভাগ রয়েছে, যথা সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। দিগম্বর বলতে কি বোঝো? উত্তর হবে দক্ষিণাতে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি বর্ধমান মহাবীরের পথকে কঠোরভাবে মেনে চলতেন। মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এর জন্য তাদের দিগম্বর বলা হতো। নেক্সট দেখো, দ্বাদশ অঙ্গ কি? মোস্ট ইম্পর্টেন্ট। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলোকেই অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। নেক্সট, চতুর্জাম সম্পর্কে যা জানো লিখো। জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্য মেনে চলতে হতো। এগুলি হলো, কোনো প্রাণী হত্যা করা যাবে না বা প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথের 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকেই একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। নেক্সট, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। ওই 4টি উপদেশকে একসঙ্গে চতুর্জা সত্য বলা হয়। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে হলো পথ। 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এরপরে 4-3 নম্বর, বৌদ্ধদের রাজধানীর নাম কি? কোন ধর্মগ্রন্থে জাতকের গল্প রয়েছে? পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন? দেখো, বৌদ্ধদের রাজধানীর নাম হলো বৈশালী। বৌদ্ধ ধর্ম ত্রিপিটক এ জাতকের গল্প রয়েছে। পার্শ্বনাথ কাশীর রাজপুত্র ছিলেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5টি প্রশ্ন। দেখো এখানে 5 নম্বরের একটি প্রশ্ন রয়েছে, বড় বড় প্রশ্ন। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানা লিখো। আমরা লিখবো, দেখো বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরুদেব বা গুরু। মৌখিকভাবে শিক্ষার চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন। ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত ও মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। মেয়েদেরও উপনয়ন হতো, তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপর। বাহ, খুব সুন্দর একটা সিস্টেম। অশোকের ধর্ম সম্পর্কে যা জানো লিখো। মোস্ট ইম্পর্টেন্ট। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়, তবুও ধর্ম বৌদ্ধ ধর্ম নয়। কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই। এমনকি তাতে নেই নির্মাণ লাভের কথাও।
আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের উপর বেশি জোর দেয়। হিংসা না করা এর মূল কথা, প্রাণী হত্যা বন্ধ করার উপরও জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরেও তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়াদান, সত্য কথন এসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলো বিশেষ কারো জন্যই নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনেই চলাই ছিল মৌর্য শাসনের মূল ভীতি। মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।